আমরা বিভিন্ন জায়গায় একই বুথে ভুয়ো ভোটার, বসিরহাটে একই বুথে ২৬ ভুয়ো ভোটার, ২৬ জন ভুয়ো ভোটার সমীক্ষা করতে গিয়ে ধরা পড়ল। বসিরহাটের ৬ নম্বর ওয়ার্ডের সমীক্ষায় এই গড়মিল ফাঁস। ২২৫ নম্বর বুথে ৯৮৪ ভোটারের মধ্যে আগেই মৃত ২৬। এবার অনুপমের কাছে চলে যাব, কিভাবে বেরিয়ে এলো এই ভুয়ো ভোটার, থাকলোই বা কি করে এতদিন। অনুপম। দেখো অয়নদা, এটি সব থেকে বড় প্রশ্ন যে এই যে বসিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের যে ২২৫ নম্বর যে বুথ, এই বুথে মোট ৯৮৪টা ভোটার, তার মধ্যে ২৬ জন ভোটার মৃত। এই মৃত যে ব্যক্তি যাদের নাম এই ভোটার লিস্টে রয়েছে, তাদের মধ্যে কিন্তু কেউ ১ বছর আগে, কেউ ২ বছর আগে, কেউ আবার ৬ বছর আগে মারা গেছে। এবং তাদের কিন্তু প্রতিটা পরিবারই কিন্তু তাদের ডেথ সার্টিফিকেট তুলেছে, কিন্তু তারপরেও ভোটার লিস্টে তাদের নাম রয়েছে। এবং এই যে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের বাড়ির পরিবারদের কাছে যখন আমরা জিজ্ঞাসা করি, তারা কিন্তু পরিষ্কার বলে যে আমরা ডেথ সার্টিফিকেট তুলেছি, কিন্তু তারপরে ভোটার লিস্টে কি করে নাম আমরা কি করে বলবো, আমরা তো জানি না, আমরা জানতে পারি না। এরপর আমরা বসিরহাট পৌরসভার যে ভাইস চেয়ারম্যান, তার কাছে আমরা জিজ্ঞাসা করলাম, তিনি কিন্তু কার্যত স্বীকারই করে নিলেন যে বসিরহাট পৌরসভায় যতগুলো বুথ আছে, সব বুথেই একটা দুটো করে এরকম ভুয়ো ভোটার আছে। এবং যে কারণে কিন্তু পৌরসভার পক্ষ থেকে কিন্তু ইলেকশন কমিশনের কাছে কিন্তু লিখিত আগেও জানিয়েছে, তার কোনো রকম সদুত্তর পায়নি বা তার কোনো সমাধান হয়নি। আবার তারা ইলেকশন কমিশনের কাছে আবার দাবি জানাবে যাতে এই ভুয়ো ভোটার লিস্টের থেকে বাদ যায়। ওকে, না এটা তো আমি কিছু জানি না, কারণ আমাদের তো ভোটার লিস্ট সেইভাবে দেখা হয় না বা খোঁজও হয় না, ওটা আমাদের দেখতে হবে। কিন্তু আশা করি ডেথ সার্টিফিকেট তো আমাদের বেরিয়ে গেছে অনেক, না থাকাটাই স্বাভাবিক। আপনারা অতটা জানেন না? না না না, আমরা জানি না। প্রচুর পরিমাণে মৃত এবং ভুয়ো ভোটার যাকে বলে, যারা বহুদিন আগে এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছে, যেসব ভোটারদের অস্তিত্ব নেই, এরকম ভোটার লিস্টে নাম প্রচুর পরিমাণে রয়েছে। আমরা চাইছি ভোটার লিস্ট সংশোধন হোক, কোনো ভুয়ো ভোটার বা কোনো আত্মা এসে ভোট দিয়ে সরকার নির্বাচন যাতে না করে, তার ব্যবস্থা নির্বাচন কমিশন করুক। এইরকম একাধিক বুথে আছে। আমরা এই ব্যাপারে গত নির্বাচনে আমরা বিএলওকে বলেছিলাম, বিএলও বা যারা আছে, এবং আমি বিডিও অফিসের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা যথারীতি কিন্তু সেই কাগজপত্র জমা করে এবং মানে তাদের ডেথ সার্টিফিকেটে জমা করে তারা যে মৃত বা বহু লোক এখান থেকে চলে গেছে, কিন্তু সেই নামগুলো সেই অফিসগতভাবে জমা পড়লেও আমাদের মনে হয়েছে এগুলো নির্বাচন কমিশনের গাফিলতি। আমরা আবার জমা দেবো, কিন্তু আমরাও চাই যে এই ধরনের ভোটার যা আছে সেগুলো বাদ যাক। ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিক, বাড়ির মালিক, তাকে মা সাজানো হয়েছে। সাজিয়ে মা ছেলে দুজনেই হয়ে গেছে এখানকার ভোটার। নাম শেফালি মণ্ডল, মায়ের নাম উষারানী মণ্ডল। উষারানী মণ্ডল বাড়ির মালিকেরও নাম, আর শেফালি মণ্ডল বাংলাদেশে তারও মায়ের নাম। মায়ের একই নাম, আর হয়ে গেল ভোটার কার্ড। এই যে শেফালি মণ্ডল, কার কার এই কীর্তি, কার মুখ দিয়ে ফাঁস হলো? এই যে উষারানী মণ্ডল, যিনি বাড়ির মালিক, তার ছেলের মুখ দিয়ে। দেখুন, মায়ের নাম কি? উষারানী মণ্ডল। শেফালিটাকে? শেফালি এখন ধরম মা বলে করেছে, ভোটার লিস্ট নাম করেছে। কি করে আমি জানি না, তো ওদের বাড়ি বাংলাদেশে, আমরা ছিল আমাদের বাড়ি। হ্যাঁ, তারপরে ওই জায়গাটা কিনলো ওই ধারে। আমার মাকে ওই একবার মা বলেছে, ধরম মা বলেছে। কিন্তু শেফালি মণ্ডল বলছে উষারানী তার নিজের মা। না, ও ভুল বললে হবে না। মা সাজিয়ে মা এই কাজটা করেছে, ও যে কবে করে আমরা জানি না, কোথাতে এই কাজ করেছে আমরা জানি না। মা সাজিয়ে এই কাজটা করেছে, জমিও কিনে ফেলেছে। কতদিন আগে থেকে এখানে থাকতে শুরু করে জিয়া? দেখো, বছর 10 আগে অর্থাৎ বাংলাদেশ থেকে মা এবং মেয়ে আসেন এই দেগঙ্গার কার্তিকপুর 1 নম্বর দেগঙ্গার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 119 নম্বর বুথ এলাকায়। আসার পরেই অর্থাৎ একটি বাড়িতে প্রথমে আশ্রয় নেয়, সেই বাড়িতেই ভাড়া ছিলেন, এবং যে বাড়ির ভাড়া ছিলেন সেই বাড়ির মালকিনকে অর্থাৎ তিনি মা সাজালেন। মা সাজিয়ে তিনি আবেদন করলেন ভোটার লিস্টে নাম তোলার জন্য। একাধিকবার ভোটার লিস্টে কিন্তু যখনই এটা নাম তোলার জন্য আসে,
কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যায়। পরবর্তীকালে তিনি সেই সুযোগটাই কাজে লাগিয়ে এই মাকেই অথবা এই ভারতীয় মাকেই তিনি বাংলাদেশি মা সাজিয়ে তিনি এই নাম তুললেন এবং তার জন্য অর্থাৎ এই যে নাম তুললেন এই যে শেফালি মণ্ডল, তার মায়ের নাম হচ্ছে উষারানী মণ্ডল, অর্থাৎ যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিকের নামও হচ্ছে উষারানী মণ্ডল। কিন্তু এই উষারানী মণ্ডল, শেফালি মণ্ডলের দাবি যে তার এক ভাই রয়েছে, ভাইয়ের নাম কি নির্মল মণ্ডল, কিন্তু নির্মল মণ্ডল জানান তাদের কোনো বোন নেই, এই নামের কোনো বোন নেই, ফলে ইনি বাংলাদেশ থেকে এসেছেন, আত্মীয়ই নাই, এখানে এসে বসবাস করেন এবং তার মাকেই মা সাজিয়ে তারা কখন কিভাবে যে ভোটার লিস্টে একেবারেই শেফালি মণ্ডলও স্বীকার করছেন এই কীর্তির কথা। আপনার মায়ের নাম কি? উষারানী মণ্ডল। আপনি আগে কোথায় ছিলেন? বাংলাদেশে। এই উষারানী মণ্ডলের বাড়ি আপনি ভাড়া থাকতেন? না, একটা যে উকিল ধরালাম সে উকিল বললো যে তুমি তো বাংলাদেশের, তা তুমি কোন কোন বাটায় কাজ করছো সেই বাটার মালিকই সই লাগবে। এরা সব সই করে দিল কাগজে, ওই ফটো দিয়ে এভিডেভিট করে আসিয়ে তাই ওই কাগজ জেরক্স করে দিয়ে তাই ভোটার হলাম। আগে 2-3 বার জমাই দিছি, ভোটার হতে পারিনি। উষারানী আমার মা, আবার আমার নাম উষারানী, যেরকম আমার নাম শেফালি, ওর বউর নামও শেফালি। আমার মারও নাম উষারানী মণ্ডল, আবার দাদার মার নাম হচ্ছে উষারানী মণ্ডল। মার নাম হচ্ছে উষারানী, কিন্তু উনি বাংলাদেশে থাকে। হ্যাঁ, উনি বাংলাদেশে থাকে, মারা গেছে। যে তোমার মার নাম কি, তোমার বাবার নাম কি? আমি বললাম দেখো আমার বাবা তো মৃত। বলে তোমার মা তো বাঁচিয়ে আছে? বললাম হ্যাঁ, মেম্বারেরা জিজ্ঞেস করছে। তখন আমি বলেছি যে হ্যাঁ আমার মার নাম উষারানী মণ্ডল। আর 26-এ বিধানসভা নির্বাচন হতে আর বেশি দেরি নেই, রাজনৈতিক তরজা তো চলবেই। যারা ভোটার হয়েছে, যাকে কেন্দ্র করে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ডকুমেন্ট দিয়ে দিয়েছে, কিচ্ছু প্রয়োজন নেই। সিএতে অ্যাপ্লাই করতে হবে, নাগরিকত্ব পাবে, তারপর সমস্ত সমাধান ঘরে বসে হয়ে যাবে। কোনো ডুপ্লিকেট ডকুমেন্ট, মিথ্যা পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি যারা কেউ দিয়ে থাকে তারা স্থানীয় কোনো তৃণমূল হোক, কোনো পঞ্চায়েত সদস্য, তাদের প্রলোভনে পড়ে এবং তাদের বেশ কিছু টাকা দিয়ে এই কর্মটা করেছে, তদন্ত করলেই প্রকাশ পাবে। আমরা এই প্রসেসের বিরোধিতা করি। আমরা আজ থেকে 5-6 মাস আগে ডোর টু ডোর যে আমরা সার্ভে করে দেখেছি এবং সার্ভে করে কিছু লিস্ট করেও আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিলাম, কিন্তু তার কোনো সুরাহা আমরা এখনো পাইনি। এগুলো সবকিছুই হয়েছে বামফ্রন্টের আমলে। বামফ্রন্টে নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য আজকে এগুলো করেছে। আর বিজেপির কথা বলছেন, ওদের কথা না বলাই ভালো। ওরা শুধু সমালোচনা করার জন্যই আছে আর মিথ্যা প্রতিশ্রুতি ভারতবর্ষের মানুষকে দিয়ে যাচ্ছে।